শরীরটার মধ্যে আগুন চলে মাস্টার কাকা, মনটা কয় চাবাই খাই। কারে চাবাইবা? দোষী কে? আবার কে আপনি বুঝেন না? আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। বাংলাদেশি চলচ্চিত্রের গণমানুষের নায়ক মান্না, যিনি দর্শকের চোখে ছিলেন মহানায়ক মান্না। 2008 সালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রানিং সুপারস্টার থাকাকালীন অবস্থায় মহানায়ক মান্নার আকস্মিক মৃত্যু হয়েছে। এমনকি যেদিন মারা যান তার আগের দিন রাত 2:30 পর্যন্ত একটি সিনেমার শুটিং করেছেন। কিন্তু মান্নার বিদায়ে সেই সিনেমা শেষ করেন কাজী মারুফ। নায়ক মান্না অসংখ্য সিনেমায় চুক্তিবদ্ধ ছিলেন। অনেক সিনেমার শুটিং একটু আধটু শুরু করেছিলেন, কিন্তু নিয়তির কাছে হেরে ইহলোক হতে বিদায় নিয়েছেন তিনি। মান্নার চুক্তিবদ্ধ হয়ে রেখে যাওয়া অনেক সিনেমা শেষ করেছেন কাজী মারুফ, আমিন খান, শাকিব খানের মতো নায়কেরা। এমন 12টি সিনেমা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শ্রমিক নেতা। মহানায়ক মান্নাকে নিয়ে কাজী হায়াৎ নির্মাণ শুরু করেন শ্রমিক নেতা সিনেমার। এতে মান্নার নায়িকা ছিল পূর্ণিমা। বেশ কিছু দৃশ্যের শুটিং মান্না করে গিয়েছিলেন। নায়ক মান্নার মৃত্যুর পর পরবর্তীতে কাজী মারুফকে দিয়ে সিনেমাটি শেষ করেন। পৃথিবী টাকার গোলাম। পৃথিবী টাকার গোলাম সিনেমায় চুক্তিবদ্ধ ছিলেন নায়ক মান্না। এতে মান্নার নায়িকা ছিলেন অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করতেন নিরঞ্জন বিশ্বাস। কিন্তু মান্নার মৃত্যুর পর জয়নুল আবেদিন নামের একজন পরিচালক দিয়ে সিনেমাটির কাজ শেষ করেন। এতে মান্নার পরিবর্তে নায়ক হন আমিন খান। চাকরের প্রেম। মহানায়ক মান্না ও অহনাকে জুটি করে রকিবুল আলম রকিব নির্মাণ শুরু করেন চাকরের প্রেম। একটি গান সহ বেশ কিছু দৃশ্যের কাজ করেন মান্না। কিন্তু মান্নার মৃত্যুর পর আমিন খানকে দিয়ে সিনেমাটির বাকি কাজ শেষ করেন পরিচালক। মান্নার স্মৃতিস্বরূপ সিনেমাতে মান্না অহনার গানটি রেখে দেওয়া হয়। গরিবের ছেলে বড়লোকের মেয়ে। মৃত্যুর আগের দিন রাত 2:30 পর্যন্ত মান্না শুটিং করেছিলেন আহমেদ নাসির পরিচালিত গরিবের ছেলে বড়লোকের মেয়ে সিনেমার। এতে তার নায়িকা ছিলেন অপু বিশ্বাস। পরবর্তীতে কাজী মারুফকে দিয়ে সিনেমাটির কাজ শেষ করা হয়। মা বড় না বউ বড়। মান্না ও নিপুণকে নিয়ে শেখ নজরুল ইসলাম নির্মাণ শুরু করেন মা বড় না বউ বড়। কিন্তু সিনেমাটি শেষ করে যেতে পারেননি নায়ক মান্না। পরবর্তীতে নায়ক আমিন খানকে দিয়ে সিনেমাটির কাজ শেষ করেন। বধূ তুমি কার। বজলুর রাশেদ চৌধুরীর বধূ তুমি কার সিনেমায় চুক্তিবদ্ধ ছিলেন নায়ক মান্না। এতে মান্নার নায়িকা ছিলেন শাবনূর। মান্নার মৃত্যুর পর নায়ক হিসেবে অভিনয় করেন রিয়াজ। তুমি আমার স্বামী। মন্তাজুর রহমান আকবর মান্না ও শাবনূরকে কাস্ট করে নির্মাণ করতে চেয়েছিলেন তুমি আমার স্বামী, কিন্তু মহানায়ক মান্নার মৃত্যুর পর সিনেমাটি কাজ শেষ করেন রিয়াজ। মনের জ্বালা। মালেক আফছারি মান্নার মৃত্যুর কিছুদিন আগে অপু বিশ্বাসের সাথে 3টি সিনেমায় চুক্তিবদ্ধ করান। তার মধ্যে একটি ছিল মান্না অপু বিশ্বাস জুটির মনের জ্বালা। কিন্তু মান্নার আকস্মিক মৃত্যুর পর সিনেমাটির কাজ শাকিব খানকে দিয়ে শেষ করানো হয়। দেবদাস। নির্মাতা কাজী হায়াৎ নির্মাণ করতে চেয়েছিলেন দেবদাস সিনেমাটি, যেখানে দেবদাস চরিত্রে মান্না, পার্বতী চরিত্রে শাবনূর এবং চন্দ্রমুখী চরিত্রে বলিউডের সোহা আলী খানের অভিনয় করার কথা ছিল। কিন্তু পরবর্তীতে চাষী নজরুল ইসলাম দেবদাস সিনেমাটি নির্মাণ করেন। এতে অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও মৌসুমী। দুই পুরুষ। চাষী নজরুল ইসলাম পরিচালিত দুই পুরুষ সিনেমায় মান্না ও রিয়াজের অভিনয় করার কথা ছিল। এতে রিয়াজের বাবার চরিত্রে মান্না ও মায়ের চরিত্রে মৌসুমীর অভিনয় করার কথা ছিল। কিন্তু মান্নার মৃত্যুর পর চরিত্রটি করেন নাটকের অভিনেতা সৈয়ব চৌধুরী। মায়ের জন্য মরতে পারি। নায়ক মান্না ও নিপুণকে নিয়ে আহমেদ নাসির নির্মাণ করতে চেয়েছিলেন মায়ের জন্য মরতে পারি, কিন্তু মান্নার মৃত্যুর পর সিনেমাটি শেষ করেন কাজী মারুফ। এতে মারুফের নায়িকা ছিলেন সাহারা। মাটির ঠিকানা। শাকিব খান অভিনীত মাটির ঠিকানা সিনেমাটি প্রথমে করার কথা ছিল নায়ক মান্নার। শাহ আলম কিরণ নায়ক মান্না ও মৌসুমীকে নিয়ে সিনেমাটি শুরু করেছিলেন। মান্নার মৃত্যুর পর সিনেমাটি শাকিব খানকে দিয়ে শেষ করানো হয়। এতে শাকিব খানের নায়িকা ছিল পূর্ণিমা। এই 12টি সিনেমায় মহানায়ক মান্না চুক্তিবদ্ধ ছিলেন। এমনকি বেশ কিছু সিনেমার কাজ শুরুও করেছিলেন। কিন্তু মান্নার মৃত্যুর পর সিনেমাগুলো অন্য নায়ক দিয়ে শেষ করানো হয়। মান্নার রেখে যাওয়া সিনেমাগুলোর মধ্যে আপনার কোন সিনেমাটি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন।